বিচরণকালে আমি বর্তমান সমাজে যে পাপাচার, অবাধ্যতা আর অশ্লীলতা দেখতে পাই, আমার মনে হয় পৃথিবীর মানুষ ভুলেই গেছে যে আসলেই আমাকে একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীর মানুষ ভুলেই গেছে যে আমাকে একদিন আমার মহান রবের সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। পৃথিবীর মানুষ ভুলে গেছে আজ যদি আমি এখন মৃত্যুবরণ করি, কবরে রাখার সাথে সাথে আমার জীবনের প্রত্যেকটা কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। যদি ভুলে না যেত তাহলে বর্তমান সময়ে যে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা ছয়লাভ পৃথিবীতে হয়েছে, মানুষ যদি মরণের কথা চিন্তা করত তাহলে পরে আমাদের অবস্থান এরকম হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন মূলত আমাদেরকে সতর্ককারী হিসেবে। কোরআন আল্লাহ পাক দিয়েছে আমাদের জন্য সতর্ককারী হিসেবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, করুণাময় মহান আল্লাহ তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন, ফুরকান দিয়েছেন যাতে করে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে। কোরআন আল্লাহ পাক দিয়েছে এই পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য। কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, কোন কাজ করলে জান্নাতে যাবে, কোন কাজ করলে তার মঙ্গল হবে, সে শান্তিতে থাকবে, কোন কাজ করলে সে জাহান্নামের কঠিন শাস্তিতে নিমজ্জিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুমারের 71 নম্বর আয়াতে কারিমায় বলেছেন কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে, অপরাধীদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا। যখন তারা সেখানে উপস্থিত হবে, জাহান্নামের গেটের মধ্যে যখন তারা যাবে, জাহান্নামের দ্বার রক্ষীরা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে আর তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের মাঝে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের মাঝে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের মাঝে কি কোরআন পড়ে পড়ে শোনানেওয়ালা কোনো উলামা ইকরাম আসে নাই? তোমাদের কর্ণকুহরে কোরআন কি পৌঁছায় নাই? আল্লাহর দ্বীনের দাওয়াত কি তোমাদেরকে পৌঁছানো হয় নাই? তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে কোরআনের আহ্বানকারী এসেছিল, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, আমাদের কাছে আলেমরা এসেছিল, আমাদের সামনে তাফসীর মাহফিল হতো, আমাদের সামনে কোরআন খুলে খুলে বর্ণনা করা হতো, জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে আমাদের সামনে বর্ণনা করা হতো, কবরের কঠিন আযাব সম্পর্কে আমাদের সামনে ওয়াজ করা হতো, কিন্তু আমরা সেগুলোকে বিশ্বাস করতাম না। কথা বলেন ঠিক কিনা? আর যখন কোরআনের আলোচনা করা হয়, কবর আযাবের আলোচনা করা হয়, জাহান্নামের কথা মানুষকে শোনানো হয়, তখন মানুষ মনে করে যে এগুলো কাল্পনিক, এগুলো সত্য নয়। জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলতে যে অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদের কাছে কোরআন পড়ে পড়ে শোনানোওয়ালা এসেছিল, কিন্তু আমরা সেগুলোকে বিশ্বাস করি নাই। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা স্বীকারোক্তি দিবে, হ্যাঁ অবশ্যই। ক্বালু বালা, আমাদের
আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা আল্লাহর আযাবকে প্রত্যাখ্যান করেছি, অস্বীকার করেছি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কোরআন হচ্ছে সতর্ককারী। কোরআন মানুষকে সতর্ক করে তোমার কর্মের পরিণতি কি হবে।